পদ্ম করার ইচ্ছা থাকলেও কীভাবে বসাবো, কীভাবে মাটি বানাবো, এই সব নিয়ে সবার একটা বিশাল ভয় কাজ করে। গাছ করা যদি একটা বই হতো তাহলে পদ্মকে অঙ্কের সাথে তুলনা করা যেত, কিন্তু প্রকৃতপক্ষে এটা বাগানে করা সব থেকে সহজ বলা যেতে পারে। প্রথমে যেরকম খুশি গামলা আপনি নিন, 100 টাকার যে গামলাগুলো হয় আমি সেগুলো ব্যবহার করছি। এবার গামলা হিসাব করে আপনাকে 1 থেকে 1.5 কেজি ভার্মি বা গোবর সার নিতে পারেন। এতে হাড় গুঁড়ো, শিংকুচি, 2-4 দানা সিউইড মেশান ও কিছুটা জল দিয়ে ভালোভাবে মেখে নিন যাতে কাদা কাদা হয়। মোটামুটি 1.5 থেকে 2 ইঞ্চের একটা লেয়ার আপনাকে তৈরি করে নিতে হবে। এবার যেটা মেন ব্যাপার, যেখানে আপনি টিউবার বসাবেন, সেটা হচ্ছে মাটি। আপনি নর্মাল বাগানের মাটি নিন। যদি সার মেশানো হয় বা শস্যের খোল মেশানো থাকে তাহলে সেই মাটিকে পচতে আপনাকে 10 থেকে 15 দিন সময় দিতে হবে। তা সবার কাছে থাকে না, তাই আমরা এখানে নর্মাল মাটি নিচ্ছি। যতটা মিহি সম্ভব হলে ভালো হয়। আমি এখানে চেলে নিচ্ছি। মাটি যত নরম হবে টিউবার তত সহজে চারিদিকে ছড়িয়ে পড়তে পারবে। এতে আপনি পরের টাইমে রিপোর্টের সময় ভালো টিউবার পাবেন। এবার গামলার ওপরে 2-3 ইঞ্চি ছেড়ে এই মাটি ফিল করে দিন। আগে থেকে যদি কাদা করে নেন তাহলে খুব ভালো হয় ব্যাপারটা। কাদা না হলে অনেক সময় ভেতরে জল যেতে পারে না। এবার এটাকে জল পূর্ণ করে 2-3 দিন ছেড়ে দিন। জল দেওয়ার দরকার নেই। দেখবেন মাটিটা কিছুটা যখন বসে যাবে তখন আপনি এতে টিউবারটার মতো করে এরকম ইউ বা ভি আকৃতির একটা আকারে কেটে নিন। তারপর আস্তে করে, মাটি যেহেতু নরম, তার মধ্যে আপনি টিউবারটাকে ঢুকিয়ে দিন। দেখবেন যেন ভেঙে না যায় কোনোভাবে। তার ওপর দিয়ে হালকা করে মাটি চাপা দিয়ে দিন। পাতা এবং যে গ্রোয়িং টিপগুলো আছে সেগুলোকে চেষ্টা করুন বাইরে রাখার, কারণ ওখান থেকেই নতুন পাতা আসবে। শিকড় মাটির সাথে টাচ থাকলেই সেখান থেকে শিকড় ছড়িয়ে যাবে, কোনো ভয় নেই। এবার এতে পুরো জল ফিল করুন। রোজ কিছুটা করে জল দেবেন, কারণ রোজ জল কমে যাবে, তাহলেই আপনার গাছ বেড়ে যাবে।